নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। ঘুম থেকে উঠে গেলাম। উঠে এবারে তো দুনিয়ার কাজ করতে হবে। কারণ আজকে মেয়ের বাড়ি যাব না। নাতি দুটোর খুব শরীর খারাপ, কিন্তু তাও যেতে পারবো না। আজকে একটু অসুবিধা আছে। গরম জলও বসিয়ে দিয়েছি। সকালের দিকে বেশ ঠান্ডা ঠান্ডাও পড়েছে। এই দেখেন এখানে বাসন টাসন সব পড়ে রয়েছে, কিচ্ছু করা হয়নি। চাও বসিয়ে দেবো। চা খেয়ে কাজে হাত দেবো। এবার চাটা বসিয়ে দিয়েছি। চাটা ভাবছি বিস্কুট দিয়ে খাবো। আমি খালি চাই খাই, কিন্তু ভাবছি বিস্কুট দিয়ে খাবো আজকে। আর এখানে বিছানা তোলা হয়ে গেছে, জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে, মোছামুছি সব হয়ে গেছে, এগুলো সব কাজ। আর এবারে কাজে হাত দেবো বলে ভাবছি একটু গান চালাই, যে গান চালাবো, একটু গান শুনবো আর কাজ করবো। এটা একটু গানও চালিয়ে দিলাম। গান চালিয়ে কাজ করব। এই ঘরেও কাজ করব এখন। আর ইয়ে করব, খিদেও পেয়েছে তো। এবার টিফিন খাবো। টিফিন খাবো, কী খাবো, কালকে রাত্রিবেলার রুটি রয়েছে, ওই রুটিটা আর মিষ্টি আছে, মিষ্টি দিয়ে খেয়ে নেবো। চা বানাবো না, মিষ্টি আছে তো, ওই জন্য চা বানাবো না। এটাই টিফিন খেয়ে নিলাম। এই যে লাবড়ি রয়েছে আর রুটি আছে, এটাই খাবো। রান্নার দিকেও যেতে হবে। মোটামুটি কাজও হয়ে গেছে। রান্নার দিকে করব, উচ্ছে কুচি কুচি করে কেটে আর বেগুন ছোটো ছোটো করে কেটে ওই আর পেঁয়াজ কাটবো, দিয়ে ভাজবো। আগে বেগুন উচ্ছে কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখবো। তারপরে এই যে জলের মধ্যে ভিজিয়ে রাখলাম কেটে, পরে রান্না করব। এটাকে ভালো করে ধুয়ে নিয়ে, বাসনও মাজা হয়ে গেছে, বাসনটা রেখে দিলাম। এখানটা একটু রোদ্দুর পড়ে, ওর জন্যই বাসনটা রাখলাম এখানে। বাসনের গায়ে একটু রোদ্দুর লাগবে। আর আগে উচ্ছেটা কি কড়া তেলে ভেজে নিতে হবে। আর তার জন্য আরেকটু তেল দিতে লাগবে, তেল কম হয়ে গেছে। একটু তেল দিয়ে উচ্ছেটাকে আগে লাল লাল করে ভাজবো। তারপরে পেঁয়াজ দেবো, পেঁয়াজটাকে লাল লাল করে ভাজবো। তারপরে দেবো বেগুন। নয়তো বেগুনটা না ঘেঁটে যাবে আগে দিলে। ওই জন্যে এইভাবে রান্না করব। আর নুন আর হলুদ, আর এতে আর কিচ্ছু লাগে না, এটুকুই। আমি বেশি মশলা খাই না। আর কিন্তু একটু তেল লাগে বেশি আমার। আর এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম, উচ্ছেটা লাল লাল ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা এই যে দেখেন, আজকে বাজার থেকে এইসব গাছগুলো আনা হয়েছে, নীলকণ্ঠ গাছ, কাগজ ফুল গাছ, গেঁদা গাছ, চন্দ্রমল্লিকা। আর এই গাছটা আমি চিনি না, এটা বলেছে ছাওয়াতে রাখতে, তা ঘরের কোণে রেখে দেবো। আর ফুলকপি, শসা, টমেটো, আটা এইসবও আনা হয়েছে। বেগুনও দিয়ে দিলাম। বেগুনগুলো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, বেগুন দিয়ে দিলাম। এবারে একটু নামাবার আগে স্লাইড একটু মিষ্টি দেবো, ব্যাস। এতে খালি নুন হলুদ আর একটু মিষ্টি, অনেকে মিষ্টি দেয় অনেকে দেয় না, তা আমি দিলাম একটু। আর মাছও ধোয়া হয়ে গেছে। মাছ ধোয়া হয়ে গেলে মাছটা ভেজে চান করে পুজো দিয়ে নেবো, তারপরে মাছটা করব। মাছটাও ধোয়া হয়ে গেছে এদিকে। হ্যাঁ, তাহলে চান টান করে নেবো। চান করে মাছ ধুয়ে চান করে চলে আসলাম। ঠাকুর পুজো দেবো। গপুকে স্নান করাতে হবে। গপুর তারপর গপুকে জামা কাপড় চেঞ্জ করব। আর ঠাকুরের বাসন টাসন ধুয়ে আগে নিয়ে এসেছি। এবার চলে আসলাম এবার রান্নার দিকে। চান করা হয়ে গেছে, এবার রান্না করলে কি খেয়ে নেব। আগে ভাত হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এটাতে না একটু তেল লাগে, এই তেল ঝাল করতে মাছের। মাছে খালি পাঁচ ফোড়ন দেবো আর টমেটো আর লঙ্কা। আজ এটুকুই। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রির।